বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম মুড়ির চপ বা পকোড়া। আমরা তো মুড়ি দিয়ে চপ খাই, সেইটা আমি উল্টো করলাম, মুড়ির পকোড়া তৈরি করলাম। যে মুড়িগুলো আমরা নরম হয়ে যায় ফেলে দিই, খেতে পারি না, সেই মুড়ি দিয়ে আমি আজকে ফেলে দেওয়া মুড়ি দিয়ে আমি আজকে চপ তৈরি করে নিলাম। তার জন্য কি কি লাগছে দেখুন বন্ধুরা। বেসন নিয়েছি, আর মুড়ি নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা কেটে নিয়েছি ছোট ছোট করে, আর ভাজা মশলা নিয়েছি, জিরে নিয়েছি, মৌরি, কালো জিরে আর হলুদ। এতেই আমার হয়ে যাবে, এই মশলাগুলোই লাগবে আমার। দেখুন আমি কিভাবে চপটা তৈরি করি। কারা কারা এরকম করে চপ খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। যারা খাননি অবশ্যই একবার বানিয়ে নেবেন, অনেক ভালো লাগে বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। আর ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। ছোটরা অনেকে মুড়ি খেতে পছন্দ করে না, তারাও বুঝতে পারবে না, তারাও খেলে খেয়েই যাবে, এতটাই ভালো হয়েছে বন্ধুরা। মশলাগুলো আমি সব দিয়ে দিলাম বেসন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি জল দিয়ে মেখে নেব। জলটা একটু বেশি লাগবে, কেননা মুড়িতে জল টেনে নেবে। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব বন্ধুরা। এদিকে আমি রান্না করছি আর এডিট করছি। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তার জন্য অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে। আর কতটা জল লাগলো, 1.5 বাটির মতো আমার জল লেগেছে। আর এরকম করে মাখতে হবে। দেখিয়ে দিলাম, এই বাটিটা ছোট একদমই, এটা 1.5 বাটির মতো জল লেগেছে আমার। এবার আমি গোল গোল করে নেব বলের মতন। আর 10 মিনিট পর আমি ভাজবো, সেটা এই বলটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে কি হবে, ভাজতে খুব সুবিধা হবে। আমি সবগুলোই এরকম বলের মতো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেলে আমি ভেজে নেব, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। দেখুন আমি বলের মতো সবগুলো করে নিয়েছি, আর শক্ত হয়ে গেছে দেখুন, একটাও ভেঙে যাবে না। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়ানোই থাকবে, যখন দেব তখন বাড়ানোই থাকবে, আর দেয়া হয়ে গেলে কমিয়ে দেব, নালে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। চলুন বন্ধুরা আমি ভেজে নিই। এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। একবার ভাজা হয়ে গেছে, দেখানো হয়নি, ছাড়াটাই দেখানো হয়েছে, ভাজাটা আর দেখানো হয়নি। আর একবার দিয়ে দিয়েছি, সেটা আমি ভেজে নিলাম। বন্ধুরা বারবার করে বলছি, খুবই ভালো হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। কেমন লাগলো আমার মুড়ির পকোড়া রেসিপিটা কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর বেশি তেল লাগে না, বেশি তেল দিয়েই ভাজতে হবে, তেলটা থেকে যাবে, তেল বেশি লাগে না। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। নমস্কার বন্ধুরা।